ভাজা হবে কষা কষা সোয়াবিন। দেখো ওই জন্য সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিই তো বন্ধুরা। তাই জন্য আমাদের তেল গরম হয়ে গেছে, আলুটাও নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনটাকে খুব অল্প তেলের মধ্যে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর হালকা লাল লাল করে অল্প আছে ভেজে নিয়ে নুন হলুদটা দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। না হলে বেশি তেলে যদি দিই তাহলে তেলটা অনেকটা টেনে যাবে আর পরে ঝোলে গিয়ে তেল ছাড়বে। এরপরে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে এক একটা সোমবার দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি ছেড়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন জিরে কাঁচা লঙ্কার পেস্ট যাচ্ছে, এবার যাচ্ছে টমেটো কুচি, এবার যাচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সোয়াবিন আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে এবার গরম জল দিয়ে দেওয়া হয়েছে। এ দেখো আমাদের ঝোল ফুটছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেওয়া হবে। এই যে আমাদের কষা কষা সোয়াবিন আলু কমপ্লিট হয়ে গেছে। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আর হ্যাঁ, বলে রাখি, যখন সোয়াবিনটা সিদ্ধ করে নামাবে ভাজার আগে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিংড়ে নিয়ে আলতো হাতে তারপর তেলের মধ্যে ভাজবে, তাতে ভাজতে সুবিধা হবে আর টেস্টও হবে।